সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে আটক ৭৫, অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ আর নেই, রাজনীতি ও আইন অঙ্গনের শোকের ছায়া। ভোটের প্রস্তুতি নিয়ে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় দলটি। প্রশাসনের অভিযানের পরেও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে মাটি। অমানবিক অভিবাসী বিতাড়নে ভারতে বিক্ষোভ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ, পুলিশের ভয়ে চাকরি ছেড়ে বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। আজ বিপিএলে ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাতভর গাজীপুর নগরী জুড়ে চলা অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে 82 জন। সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাত থেকে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট অভিযানে নামে যৌথ বাহিনী। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ধরতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। রাস্তায় রাস্তায় বসানো হয় চেকপোস্ট। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কারে চালানো হয় তল্লাশি। বাদ যায়নি অটোরিকশাও। হাতে কেটলি আছে, লগে 200-100 টাকা তো নিয়ে যাইব। আমরা সমস্যা হইতাছে না। আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ এই দেশের অবস্থা যেরকম, 2 মিনিটও গ্যারান্টি নাই জীবনের। আমাদের সেফটির জন্য ভালো হবে যদি কোনো ঝামেলা না হয়। অভিযান চলছে গাজীপুর মহানগরের পাশাপাশি 5টি উপজেলাতেও। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে ছাত্রদের উপর হামলা ঘটনায় 5 পুলিশ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, অভিযানের এখনকার পরিস্থিতি জানাবেন, আর কাউকে আটক করা হয়েছে কিনা? আপনারা যেমনটি দেখছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলছিলেন, অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যেমনটি দেখেছি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু অভিযান চলার পরে এখন পর্যন্ত গাজীপুরে 75 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ঠিক 40 জন গাজীপুর মহানগর থেকে এবং 35 জন গাজীপুরের জেলা পুলিশ গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা থেকে। 5টি থানা থেকে কিন্তু এই 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি আমরা জেনেছি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই অভিযান কিন্তু এই যৌথ বাহিনীর যে অভিযানটি শুরু হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার, পুলিশ, এই অভিযানটি কিন্তু আপনারা জানেন যে সেপ্টেম্বর থেকে আরেকটা অভিযান কিন্তু চলছে অবৈধ অস্ত্র উদ্ধারের। দুটি অভিযানে কিন্তু পার্থক্য রয়েছে। যেমনটি আমরা শুনেছি, এখন আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রয়েছে, এখানে কিন্তু একটি মিটিং বসেছে। পার্থক্যটি যেমনটি আমাদের বলা হয়েছে যে সেই সেপ্টেম্বর থেকে যে অভিযানটি চলছে সেখানে কিন্তু এই যৌথ বাহিনীর সদস্য ফিল্ডে গিয়ে বা বাহিরে গিয়ে তারা নিজেদের মতো করে কাজ ভাগ নেয়, কিন্তু এখানে কিন্তু একটি
নিয়ন্ত্রণ কক্ষ থেকে কাজ ভাগ করে দেওয়া হচ্ছে কোন বাহিনী বা কারা কোন কোন এলাকায় এই অভিযানটি চালাবে। ঠিক সেই মিটিংটি চলছে এখন পর্যন্ত এবং এখনো কিন্তু অভিযানটি চলমান রয়েছে। আমরা পুলিশ এই গাজীপুরের এসপির সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র যে এই যে পতিত সরকারের যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার যারা জড়িত তাদেরকে শুধু কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, আইন শৃঙ্খলায় যারা ব্যাঘাত ঘটাচ্ছে, পাশাপাশি সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করছে, পাশাপাশি যারা গুজব ছড়াচ্ছে, যারা এসব অপরাধের সাথে যুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতারের এই অভিযানটি চলমান রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসে এই অভিযানটি এখনো চলছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহাঙ্গীর এই গাজীপুরের সদর থানায়, ঠিক আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কখন কিভাবে আদালতে তোলা হবে বা অভিযানের পরবর্তী আপডেটটি আপনার কাছে কি রয়েছে? ধন্যবাদ সুমন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় কিন্তু ডেভিল হান্ট নামে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল থেকে গাজীপুরে ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমি রয়েছে এখন গাজীপুরের সদর মেট্রো থানা। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের জেলায় কিন্তু 5টি থানা রয়েছে, 5টি থানায় মোট 40 জনকে আটক করা হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটনে 8টি থানা রয়েছে, 8টি থানায় 35 জনকে আটক করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন তারা কিন্তু যাদের যে জায়গা থেকে আটক করা হয়েছে তারা কিন্তু নিজ নিজ থানায় রয়েছে এবং তাদের নাম ঠিকানা আইডেন্টিফাই করার জন্য কিন্তু কাজ চলছে এবং কাজ শেষে এবং নাম ঠিকানা শেষে কিন্তু তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে এমনটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তাদের সেই কার্যক্রম চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ডেভিল হান্টের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং এই নির্দেশনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেভিল হান্টের এই কার্যক্রম চলবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখতে এবং ঠিক রাখতে এবং যে গাজীপুরে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সেটিকে কিন্তু ঠিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করে গেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আমি অপেক্ষা করছি রাজশাহীতে আমার আরেক সহকর্মী মতিউর মুর্তজা, তার কাছে যাচ্ছি। মতিউর মুর্তজা। জাহাঙ্গীর, রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে অভিযান চলমান রয়েছে, তারা রাতভর অভিযান চালিয়েছেন এবং 4 জনকে আটক করেছেন এবং তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহী বোয়ালিয়া থানায়, এখানে কিন্তু একজন আসামিকে আটক রাখা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের পর, তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যদি অস্থিতিশীলতার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বলছেন তারা সজাগ রয়েছে, বিকেল থেকে হয়তো চেকপোস্ট স্থাপন করা হবে মোড়ে মোড়ে, সেখানে কেউ যদি অস্থিতিশীলতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এর বাইরে কিন্তু জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে কিন্তু যৌথ অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলমান রয়েছে। রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অভিযান যেহেতু অব্যাহত আছে এবং এই অভিযান যেন আরো কিছুদিন অব্যাহত রাখা হয় সেই আহ্বান কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অস্থিতিশীল কার্যক্রম হলে তারাও সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তারা সহযোগিতা করবেন এবং যেন স্থিতিশীল পরিবেশ দ্রুত ফিরে আসে সেই বিষয়ে তারা সাধারণ মানুষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ খবর। সারা দেশ জুড়ে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার সকাল 10টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। তিনি দেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। দায়িত্ব পালন করেছেন হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে। বিচারপতি আব্দুর রউফ 1934 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন। বিজলি কেবলস স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। স্কিন কোটেড ইনস্টলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করবে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে সিইসির সঙ্গে কথা বলবেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবে বিএনপি। জাতীয় নির্বাচন করতে ইসি কতটুকু প্রস্তুত সে বিষয়ে জেনে পরবর্তী কর্মসূচি ঠিক করবে দলটি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত বিলম্বিত হবে, ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। 32 নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়িই হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাঙ্গা সদর সহ বিভিন্ন উপজেলায় চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রকাশ্যে বা রাতের আধারে পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড় কাটার দায়ে এরই মধ্যে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তারপরেও থামছে না পাহাড় কাটার ধুম। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুমেই খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব শুরু হয়। জমি ভরাট সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে ও রাতের আধারে কাটা হয় পাহাড়। পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় নেওয়া যায় এবং রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা পরিবেশবিদদের। ঘন ঘন বন্যাও পাহাড় কাটার ফল বলেও দাবি তাদের। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। এরই মধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। জরিমানা ও কারাদণ্ডের পরেও থামছে না পাহাড় কাটার ধুম। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটা অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে। পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কেটে সাবার করে ফেলেছে পাহাড় খেকোরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচার অভিনব পদ্ধতি উদ্ভাবন করে তাক লাগিয়েছেন বগুড়া সোনাতলার এক ডিপ্লোমা শিক্ষার্থী। আগুনকে শীতল করে ধোঁয়া বন্ধ করবে আর বিশেষ পোশাক জ্বলন্ত আগুন থেকে সুরক্ষা দেবে অন্তত 10 মিনিট, এমনটাই দাবি এই তরুণের। সম্প্রতি এটি নিয়ে বহরাও করেন তিনি। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। জ্বলছে আগুন, হাতে ধাতব বস্ত্র পরে বগুড়ার ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী মুস্তাহিদুল জ্বলন্ত আগুনে স্প্রে মেশিন দিয়ে অল্প পানি ছিটাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ড থেকে রক্ষায় এমন যুগান্তকারী আবিষ্কার করে সাড়া ফেলেছেন বগুড়া সোনাতলার মুস্তাহিদুল ইসলাম। কয়েক ধরনের রাসায়নিক দ্রব্যের মিশ্রণে বিশেষ লিকুইড কেমিক্যাল ও বিশেষ ধরনের ফায়ার প্রোটেক্টর পোশাক আবিষ্কার করেছেন। তার দাবি আগুনকে শীতল করে ধোঁয়া বন্ধ করবে এই কেমিক্যাল। এটা ম্যাজিক কেমিক্যাল বলতে আমার আগুনের গায়ে একটা দেয়াল সৃষ্টি করতেছে। তো আগুনের গায়ে দেয়াল সৃষ্টি করার পর এখান থেকে আমার ধোঁয়াটাও বন্ধ হচ্ছে, 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা, আগুনের সাথে যে অক্সিজেনের যে সংস্পর্শ এটাকে দূরে সরাই দিচ্ছে এবং আগুনের তাপটা সে শোষণ করতেছে। কমবে আগুনের ভয়াবহতা আর ফায়ার প্রোটেক্টর পোশাক পরিধান করে আগুনে দাঁড়িয়ে থেকেও প্রাণ বাঁচবে কমপক্ষে 10 মিনিট। দেখছি 10 মিনিট আমরা আগুনে এটা টিকে থাকছি। সারা বিশ্বে এরকম 10 মিনিট আমি কোনো অগ্নি প্রতিরোধক ড্রেস এখন পর্যন্ত দেখতে পাই নাই। তো আমি মনে করি সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করবে। ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ভয়াবহতা নাড়া দেয় মুস্তাহিদুলকে। সেই চিন্তা থেকেই গেল কয়েক বছর ধরে গবেষণা করছেন তিনি। অবশেষে উদ্ভাবন করতে সক্ষম হন। তার অভিনব আবিষ্কারে বিস্মিত এলাকাবাসী ও প্রশাসনিক কর্মকর্তারাও। রাষ্ট্রীয়ভাবে তাকে আসলে যদি মূল্যায়ন করা হয় তবে দেশ এবং জাতির জন্য এটি উপকৃত হবে। সবচেয়ে বিপদগামী জিনিস হলো আগুন। এর থেকে যদি আমরা রেহাই পাই, জাতি যদি রেহাই পায়, রাষ্ট্র যদি রেহাই পায়, অনেক জীবন আমাদের বেঁচে যাবে। বাংলাদেশ এবং সারা বিশ্বে এটা একটি মানব কল্যাণে একটি কাজে লাগবে এই কেমিক্যালটি। এটা যদি আমরা সফলভাবে এটাকে আরো উন্নত করা যায়, আমার মনে হয় এটা সাকসেস হবে আমাদের জন্য। তরুণ উদ্ভাবক মুস্তাহিদুল ইসলাম বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছেন। ছোটবেলা থেকেই নানা উদ্ভাবনী কাজে আগ্রহ তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। পিরোজপুরে বিভিন্ন জাতের বড়ই চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। কোনো ধরনের রাসায়নিক ছাড়া উৎপাদিত হওয়ায় এই ফলের বেশ চাহিদাও রয়েছে। এ জেলার 7 উপজেলায় প্রায় 145 হেক্টর জমিতে ফলটির চাষ হয়, যার বাজার মূল্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বড়ই বাগান পুরোটাই নেট দিয়ে ঘেরা, গাছে ঝুলছে সবুজ, হলুদ ও লালচে বড়ই। বিক্রির জন্য গাছ থেকেই ব্যাগে তুলছেন ব্যাপারী। আকারে বড় ও স্বাদের সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায়। কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বড়ই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। ঘূর্ণিঝড় রেমালে বাগানের ক্ষতি হলেও এবারের ফলন ও দাম বেশি থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন বাগান মালিকরা। বল সুন্দরী, তারপরে কুল বড়ই, আপেল কুল, তারপরে যে আপনার বাউ কুল, এই ধরনের বড়ই পাওয়া যায়। এবছর ফলন মোটামুটি ভালো, প্রায় 1 মাস তোলা খাইছে, আরো 1 মাস যাবে। বছরে বাজার অনেক বৃদ্ধি, কারণ আমরা প্রায় 60 টাকা করে বেচতাম, এবছর 100 টাকা করে বিক্রি করছি। বড়ই চাষ কৃষককে সব রকমের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বাজার মূল্য ভালো পাচ্ছে কৃষক ভাইরা। আশা করি এই কুলের মাধ্যমে আমাদের এই এলাকা বা বাইরের মানসিক পুষ্টির সমাধান কিছুটা হলেও হবে। জেলার 7 উপজেলায় প্রায় 145 হেক্টর জমিতে ফলটির চাষ হয়, যার বাজার মূল্য প্রায় 5 থেকে 6 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
দর্শক, সীমান্তে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন ঢাকা থেকে লং মার্চ করে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল আলম। রফিকুল, লং মার্চটি তো এখন চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে, সেখানে কি কর্মসূচি রয়েছে? রুবা, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন লং মার্চ করে চাঁপাইনবাবগঞ্জে কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন। এখন তারা কর্মসূচি শুরু করেননি, কিছুক্ষণের মধ্যে কর্মসূচি শুরু করে লং মার্চের উদ্দেশ্যে সীমান্তের উদ্দেশ্যে কিছু দূর তারা যাবেন, তারপরে একটা জিয়াফত অনুষ্ঠান করবেন, যেটা বার্তা দিবেন মানুষজনকে যে তারা কেন লং মার্চে এসেছেন। আমাদের এখানে একজন আয়োজক আছেন তারেক রহমান সাহেব নামে, আমি এখন চলে যাব তার কাছে, আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আজকে কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য আপনি আজকে কর্মসূচি যে লক্ষ্যটা কি? এটা কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নাই যে এই সময়ে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রয়োজন নাই। আমরা প্রত্যেকটা সময় অনুভব করি যে আমাদের প্রস্তুত থাকতে হবে ভারতের সকল ধরনের ষড়যন্ত্র এবং শত্রুতা বিষয়ে। আমাদের এই জিয়াফত গরু জবাই করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং আমরা এই গরু জবাই করে ভারতের হিন্দুত্ববাদের যে গরু রাজনীতি, গরু দিয়ে মানুষ নিপীড়ন করা, মুসলমানদেরকে নিপীড়ন করা, জয় শ্রী রাম বলে মুসলিমদের নিপীড়ন করা, এই অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের সীমান্তে কাঁটাতারে মানুষ হত্যা করা, আমাদের উপর আগ্রাসন, সামাজিক রাজনৈতিক আগ্রাসন, এই সব কিছু বিষয়ে আমাদের একটা প্রতিবাদ এই জিয়াফতের মধ্য দিয়ে। আমরা একসাথে সবাই মিলে মার্চ করব, যে গরু জবাই করব এবং সেই গরু সবাই মিলে একসাথে খাবো এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো। যেটা জানাচ্ছিলেন আমাদের তারেক ভাই, এইখান পর্যন্ত আমার কাছে সর্বশেষ ছিল। এরপরে তাদের কর্মসূচি শুরু হবে, আমি কর্মসূচি শুরু হলে পরবর্তী খবরে জানাতে পারবো। রফিকুল, আপনাকে ধন্যবাদ। সংবাদের পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানে ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর থেকে ভ্যাট অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা। বক্তারা বলেন, 150 টাকার মধ্যে থাকা প্লাস্টিক ও রাবারের জুতার উপর ভ্যাট পুনরায় আরোপ করায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালনেরও ঘোষণা দেন সমিতির নেতারা।
এটা হচ্ছে একটা পুরানো জুতারে আমরা রিপাইন করে নতুন করি। এতে ব্যাট থাকলে আমরা শ্রমিক, আমরা এতে ব্যাট চাই না, আমরা ভোট প্রত্যাহার চাই। সরকার যে পরিমাণে আমাদের উপরে ব্যাট দাবি করছে আমাদের মালিক কোম্পানির উপরে, এটা আমাদের মালিক কোম্পানি দিতে পারবে না। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে হংকং। কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী। ডব্লিউটিওতে অভিযোগ জানানোর ক্ষেত্রে চীনের দেখানো পথেই হাঁটল হংকং। এর আগে বেইজিং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদি সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন অনেকে। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা হয়েছে। গঠন করা হয়েছে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পেয়েছে হিজবুল্লাহ। শনিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকারের পদত্যাগ গ্রহণের পর 24 মন্ত্রীর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। এদিকে দেশটিতে যুদ্ধবিরতি চললেও অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। শনিবার দেশটির পূর্বাঞ্চলে নিহত হয়েছেন অন্তত 6 জন। সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন শাস্ত্র। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ।
দর্শক, গতবার বিপিএল এর শিরোপা জিতে বরিশাল যাওয়ার কথা থাকলেও যায়নি ফরচুন বরিশাল দল। তবে এবার আর তেমনটা হচ্ছে না। আজ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাচ্ছেন তামিম ইকবালরা। বিপিএল এর 11তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এতে আনন্দে মাতোয়ারা গোটা বরিশালবাসী। সেই আনন্দ বাড়িয়ে দিতে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে বিপিএল শিরোপা। তবে ঐতিহ্যের লঞ্চে নয়, আজ বিমানে উড়ে শিরোপা যাবে বরিশালে। সাথে থাকবেন অধিনায়ক তামিম ইকবাল সহ ফরচুন বরিশাল টিমের দেশি এবং বিদেশি খেলোয়াড়েরা। শিরোপা নিয়ে শোডাউন হবে গোটা নগরীতে। পরে দর্শকদের উদ্দেশ্যে শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। Premier League. They are the champions. They deserve every bit of it. এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। সরাসরি কথা বলবো তার সাথে। মিরন, বেলস পার্ক মাঠে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন ট্রফির অপেক্ষায়? ট্রফি কখন পৌঁছাবে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে যেহেতু পরপর দুইবার শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল, সেখানে সেই বরিশালে এসছে, তার পুরো টিম নিয়ে আসছে। তার উন্মাদনা কিন্তু আমরা এখন এই মাঠে দেখতে পাচ্ছি যে সবাই শুধুমাত্র ফরচুন বরিশাল এই স্লোগান ধ্বনিতে এই বেলস পার্ক ময়দান উত্তপ্ত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে সবাই। আমরা যেমনটা জানতে পেরেছি, আজকে ফরচুন বরিশালের যে কান্ডারি মিজানুর রহমান, তিনি আমাদের সেই ফরচুন বরিশালের যে খেলোয়াড় যে ক্যাপ্টেন তামিম ইকবালকে নিয়ে, তার দল নিয়ে বরিশালে আসছেন এবং তিনি বরিশালে আসবেন সেজন্য ইতিমধ্যেই বরিশাল বেলস পার্কে কিন্তু নানান আয়োজন শুরু হয়েছে। আমরা সেই আয়োজনের মধ্যে আছি যে আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, কিরকম লাগছে বরিশালে আসছে তার তামিম ইকবালের দল? অনুভূতি বলে বোঝানো খুশি। আমরা চ্যাম্পিয়ন, দুইবারের চ্যাম্পিয়ন। ইনশাআল্লাহ হবো চ্যাম্পিয়ন বরিশাল। সবাই তামিম তামিম ধ্বনিতে সবাই উচ্ছ্বসিত, আনন্দিত। তারা আজকে সরাসরি তামিম ইকবাল, মায়াস এবং অন্যান্য সবাইকে এই মাঠে সরাসরি দেখবেন, সেই জন্য সবাই উচ্ছ্বসিত। আজকে কিন্তু এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আমরা, এবং সবাই কিন্তু তামিম ইকবাল ধ্বনিতে ফরচুন বরিশালের। কি বলবেন ফরচুন বরিশালের জন্য? বরিশাল 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 বরিশাল। বরিশাল ধ্বনিতে কিন্তু উদ্বেলিত, উচ্ছ্বসিত এই কীর্তনখোলার তীরের আজকের এই বেলস পার্ক ময়দান কেঁপে উঠেছে। ফরচুন বরিশালের সেই আনন্দ ঘন যে শিরোপা, দুইবারের যে বিজয়ী ফরচুন বরিশাল, সেই শিরোপা নিয়ে বরিশাল আসছে। বরিশাল নগর প্রদক্ষিণ করবে এবং নগর প্রদক্ষিণ শেষে এই বেলস পার্ক মাঠে সবার জন্য শিরোপা উন্মোচন হবে এবং সেই শিরোপা দেখে এবং সব খেলোয়াড়দের তারা দেখবে। কি বলতে চাই আজকে কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। বরিশাল 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 বরিশাল। সবার মুখে এতটাই আনন্দিত, সবাই এতটাই উচ্ছ্বসিত এবং সেই কারণে সবার মুখে একই ধ্বনি, বরিশাল, ফরচুন বরিশাল। আজকে ফরচুন বরিশালের দিন। বরিশালের কীর্তনখোলার পারে সবাই এসেছে মূলত তামিম ইকবালের দল মায়ার্সকে দেখার জন্য, এবং পরপর দুইবার যে শিরোপা, সেই শিরোপা বরিশাল আসছে, সেই শিরোপা দেখবে এমনটাই সবাই প্রত্যাশা করছে এবং উচ্ছ্বসিত সাধারণ জনতা, বিশেষ করে ক্রিকেট প্রেমীরা এই বরিশাল বেলস পার্ক ময়দানে সবাই হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এসেছে, সবচেয়ে বেশি এসেছে শিক্ষার্থীরা। তারা তামিম ইকবালকে ধন্যবাদ জানাচ্ছেন, তারা বরিশালকে সাধুবাদ জানাচ্ছেন।
দর্শক, ফরচুন বরিশাল দল শিরোপা নিয়ে আজ বরিশালে যাচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। এবারে ফুটবল প্রসঙ্গ। একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন, সাথে ট্রেবল জয়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে বসুন্ধরা কিংসের সুনাম। সেই তালিকায় ক্লাবটির নতুন সংযোজন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে 300 জনের বেশি ক্ষুদেও তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছে। দেশের প্রথম প্রো লাইসেন্সধারী কোচ SM আসিফুজ্জামান ব্যস্ত সময় পার করছেন ইউরোপিয়ান ফুটবল একাডেমির আদলে তৈরি হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে, যেখানে মানসম্মত তরুণ ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করছেন অভিজ্ঞ এই কোচ। এই একাডেমির টোটাল অ্যাটমসফিয়ারটাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আসলে ওয়ার্ল্ড ফুটবলটা যে মডেলে রান করছে, সেই মডেলটাই বসুন্ধরা কিংস অনুসরণ করছে। এ সময় তিনি আরো জানান, কোচ হিসেবে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন এই ফুটবল একাডেমিতে কাজ করা এখন দেশের অনেক কোচের স্বপ্ন। কোচদের থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ফুটবলাররাও নিচ্ছেন নানা টিপস। এতে নিজেদের ট্যাকটিক্সে উন্নতি করতে পেরেও বেশ খুশি ফুটবলাররা। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ এরকম একটা একাডেমি আছে। ট্রেনিং করায় যাকে না আমরা ইমপ্রুভ হয়। আমাদের ব্যালেন্সিং, ফাস্ট মুভমেন্ট যত যা আছে সবই শেখাচ্ছে। অপরদিকে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোপায়ের নিপুর তত্ত্বাবধানে অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে পুরো দমে ফুটবল একাডেমিতে চলছে মানসম্মত ফুটবলার তৈরির তোড়জোড়। আমাদের কোচিং স্টাফটা খুব রিচ। একাডেমিতে কিন্তু আমাদের ভ্যালির তিতা আমাদের হেড কোচ আছে, সে আমাদের সাথে আসে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু বলছেন, দেশের ফুটবলার তৈরিতে বসুন্ধরার মতন অন্য ক্লাবগুলিতেও একাডেমির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। চেষ্টা করি যে বেসটা দেওয়ার জন্য, সুতরাং আমার মনে হয় প্লেয়াররা যদি এটা নিতে পারে ভালো করে, এবং আমার মনে হয় যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। সেই সঙ্গে অভিজ্ঞ এই কোচ আরো জানান, বসুন্ধরা কিংস একাডেমিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ সুবিধার কথা। আমাদের কোচরাও সিনসিয়ারলি কাজ করে, সেলিম থেকে আরম্ভ করে, পলাশ থেকে আরম্ভ করে যারা আছি, আমি নিজেও আছি, সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা ভালো জায়গায় নেওয়ার জন্য আর কি। কোচদের দিক নির্দেশনায় পরিচালিত বসুন্ধরা কিংস একাডেমিতে গড়ে উঠছে তরুণ ফুটবলাররা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে গেল বছরের অক্টোবরে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে দেশীয় অভিজ্ঞ কোচদের পাশাপাশি রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতের অধীনে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আল দাইয়ান, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।